একজন লোককে তোমরা হত্যা করবা যিনি বলে আমার রব আল্লাহ। আমাদের রব কে? আরো চিৎকার করে বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। যিনি দিলেন সব তিনি হলেন রব। ঠিক কিনা? ইবাদত করব কার? রবের। কার? রবের। রবের সংজ্ঞা জানেন তো? ইনশাউ শাইয়্যি মিনাল হাদ্দিল আহাদি ইলাল হাদ্দিত তামাম। কোন জিনিসকে শূন্যতা থেকে পরিপূর্ণতায় যিনি পৌঁছে দেন তিনার নাম কি? তিনার নাম কি? আমরা ছিলাম শূন্য। আমরা কি ছিলাম? সূরা তাহারে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের জীবনে কিছুই ছিল না, সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পেটের ভিতরে এক ফোঁটা পানি দিয়ে, স্বামী স্ত্রীর পানি দিয়ে এক ফোঁটা থেকে সেই আকৃতি দান করলেন। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইব। মানুষের শিরদাঁড়া থেকে আর মেয়েদের বুকের পাঁজর থেকে যেই রস বের হয়, সেই রস দিয়ে মানুষকে আল্লাহ বানালেন। প্রথম ওই যে পানিটার ভিতরে 3 লক্ষ প্রাণ আল্লাহ দিয়েছেন। কয় লক্ষ? আরো আসছে কয়? 3 লক্ষ প্রাণ দিলেন। সেখান থেকে বাছাই করলেন 1, 2, 3, 4 করে করে, কাউকে একটা, কাউকে 2টা, কাউকে 3টা। ক্যালিফোর্নিয়ার একজন মাকে একসাথে 12টা সন্তান আল্লাহ দান করে দিয়েছেন। আল্লাহ যদি চান একবারে 1 লাখ সন্তান মানুষকে দেওয়ার ক্ষমতা আছে না নাই? কথা বল না কেন? ওই যে ব্যাঙ, খুব বড় প্রাণী না, ছোট, কিন্তু ব্যাঙের ছাতার ভিতরে কয়টা বিচি থাকে? কয়টা বাচ্চা থাকে বলেন তো? কয়টা? ব্যাঙের ডিমগুলো দেখছেন আপনারা? এত সুন্দর রং। ব্যাঙের চেহারা যত খারাপ, ডিমের চেহারা তত সুন্দর। আপনারা দেখবেন আমাদের দেশে অধিকাংশ কালো মানুষেরা সুন্দর বউ পায়। আল্লাহ ব্যালেন্স করে দেয়। লোক নিজে খুব কালো কিন্তু বউটা পায় সুন্দর। আবার খুব সুন্দর মানুষ কিন্তু বউটা পায় কি? কালেকশন হয়নি? চেয়ারম্যান কত দিচ্ছেন? কার্টন? এই টাকা আছে? আছে? বেশি না কম? মেলা? 1 লাখ টাকা দিয়ে দেন। ভালো খাইতে পারে কিন্তু, দেখছি সুন্দর খায়, আলহামদুলিল্লাহ। ওই চেয়ারম্যান তো গরিব মানুষ, দেখেই বুঝে আম করে টাইম খেয়ে দিয়ে কোনো মতো বুঝাইছে যে হুজুর আমার কাছে কিছু চাই না, টাইম খেয়ে যায়। আপনারা যদি পয়সা না দেন সেটা চলবে কেমনে? তবে চিন্তা করেন না, আস্তে আস্তে দিন আসতেছে আমরা হুজুরদের এসে মাহফিলে টাকা দিয়ে যাবো ইনশাআল্লাহ। আসতেছে। সৌরা যদি চুরি না করতো সেটা এখনই করা যেত। ঠিক না? ঠিক। যেখানে হাত দিই সেখানে টাকা পয়সা কিছুই নাই। কয় আমরা কি করছি, কি না করছো? ওই যে মাল একটা ছিল 4000 কোটি টাকা, শুধু ইসলামী ব্যাংকের কল্যাণ ফান্ড থেকে চুরি করে নিয়ে গেছে। 4000, কয় হাজার? আর যিনি এটা দায়িত্বে ছিলেন উনি 50,000 কোটি নিয়ে ভাগছে। তবে নিতে পারলে আমাদের কপাল, আমরা আবার এই টাকা আনবো। এই জমিন থেকে আবার আল্লাহ আরো বেশি দান করবেন। ঠিক কিনা? প্রয়োজন হলো জমিনে সেজদা। জমিনে কি দিতে হবে? সেজদা দিতে হবে। সেজদা যত বেশি, বরকত তত বেশি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমার ইবাদত করো, শুনো, আমি তোমাদের সবাইকে তাকওয়া দান করে দেব। আর তাকওয়া যদি পাও, কি দিব শুনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতা করো 2টি জিনিসের জন্য। কয়টা জিনিস? 2টি। একটা হলো জান্নাত আর একটা মাগফিরাত। রাজি আছেন তো? আমার ভাই 10 বার তাসবিহ করছে, আমি 50 বার পড়ব। আমার ভাই 4 রাকাত নামাজে 20 মিনিট ক্ষয় করেছে, আমি আধা ঘন্টা ক্ষয় করব। ঠিক না? ঠিক। আমার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতে, আমিও ভাইয়ের সাথে জামাতে পড়ব, আবার ইশাকের নামাজ পড়ে আমি ঘরে ফিরব। তাহলে আমার নবী বলেছেন উমরা সওয়াব পরিপূর্ণ আমলে লেখা হয়ে যাবে। তাম্মান তাম্মান তাম্মান। ফজর নামাজ পড়ে ইমামের পিছনে তাসবিহ করে করে সূর্য উঠাবেন। সূর্য ওঠার পরে যদি 2 রাকাত নামাজ অথবা 4 রাকাত পড়তে পারেন, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সাথে উমরা এবং হজ করার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন।
করবেন তো? এই আপনারা যারা দান করেন না, আমি বদদোয়া দেবো, বদদোয়া দিয়ে যাবো একদম। যারা 10 টাকা দিতে পারেন তারা 10 টাকা দিবেন, যারা 100 টাকা দিবেন তারা 10 টাকা দিবেন। আপনার তৌফিক অনুযায়ী দান করবেন। যদি না করেন ঘরে গিয়ে এমন অসুখ হবে 10 গুণ ক্ষতি হয়ে যাবে। শেষে শুয়ে শুয়ে কেন না যে কি বদদোয়া করে গেছে ওইটা। আমরা কোরআনের জন্য দেব না কেন? কত গাঁদা পার্টির জন্য টাকা নেওয়া হয়েছে, দেখেন নাই? দেখেন নাই? ভারতের লুচ্চাদেরকে এনে 10 কোটি টাকা হাতে তুলে দেওয়া হয়েছে। এই সমস্ত শয়তানদেরকে এনে বিভিন্ন রকমের বাজে জায়গাতে টাকা উড়ানো হয়েছে, ঠিক না বেটি? ওই পুলিশগুলো কোথায় যারা টাকা খেয়েছো? তোরা জিন্দেগিতে বাংলাদেশে ঢুকতে পারবি না, ঢুকলেই দেখলেই পিটাবে। একটা পুলিশ অফিসার 100 কোটি টাকার মালিক হয় কেমনে? জনগণের টাকা লুট করেছে চোর, ঠিক না বেটি? একটা সরকারি অফিসার কয় পয়সা পাস? এই পতনের আগে এক মহিলার কাছে দায়িত্ব নিয়ে গিয়েছিল একজন লোক, টুপিওয়ালা, মহিলার হাতে শাখা, একটা বিশেষ ধর্মের মহিলা। মহিলা বলছে তোর কাজ করব না, পারলে আমার ওইটা ছিড়িস। কত নোংরা আপনি চিন্তা করেন। লোকটি চোখের পানি ছেড়ে চলে আসছে, বলছে ঠিক আছে আমার কাজের দরকার নাই, বিচার আল্লাহর কাছে দিলাম। প্রকাশ্য ঘুষ চাইতো আগে, ঠিক না বেটি? এখন বোধহয় কমছে, কমছে। হ্যাঁ, নাই, ঘুষ চায় না। মাশাআল্লাহ। থানায় গেলে ঘুষ আছে? আছে ঘুষ? থানায় গেলে হায় হায় মনে হয় ঘুষের কারখানা গেছে। এই কত আনছেন? এই কত আনছেন? এই সারে দেন। হায় রে সাপ, সারের অভাব নাই। এখন উল্টা আমরা সাপ। এটাই হবে। হারাম খেয়েছো, দুনিয়াও শেষ, আখিরাতও। ইবাদত করব কার? নামাজ পড়ব কার জন্য? নামাজ আছে যেখানে শান্তি আছে। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি সেই মাসে। কোন মাস? রমজান মাস। কেমনে এত খাই? সেহরিতে খাওয়া আছে না নাই? ইফতারিতে আছে না নাই? আবার তারাবির পরে আছে না নাই? রমজানে কোন হুজুরের শরীর কমে না, বরং দ্বিগুণ হয়ে যায়। তার হুজুরটা তো সব দিকে খায়, সব রকমের খাবার হুজুরদেরকে আল্লাহ খাওয়ায়। এত কম বেতন আপনারা দেন, আমি খুশি হয়েছি। ওই যে খালেদ, এখন যে আপনাদের ধর্মীয় উপদেষ্টা, গত বছর আমার আগে মাহফিলে ছিল চট্টগ্রাম, কি নাম? খালেদ হুসাইন, আল্লাহ তার হায়াত দারাজ করে দিন। সে বলছে ইমামদের বেতন বাড়াবে, প্রত্যেক ইমামের বেতন কমসে কম 30,000 হওয়া উচিত, ঠিক না? একটা প্রাইমারি স্কুলের টিচারের বেতন 30-40,000 টাকা হয়। প্রাইমারি স্কুলের চেয়ে ইমামের দাম বেশি না কম? বেশি না কম? আচ্ছা, প্রাইমারি স্কুলের অধিকাংশ টিচার গিয়ে দেখবেন গামছা একটা কাঁধে দিয়ে স্কুলে গিয়ে ঘুমায়, এরকম টিচার আছে না নাই? বোর্ড অফিস থেকে এসে দেখে যে স্যার ঘুমাচ্ছে, অফিসার বললো স্যার ঘুমাচ্ছেন, কয় আমি ঘুম শিখাচ্ছি কিভাবে ঘুমাইতে হয়। এই শুনছো, এইভাবে ঘুমাইতে হয়। কত দুষ্ট দেখে। বাঙালি তো মাথায় খুব রেল, এই জন্য আমাদের ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা শ্রদ্ধা করবো, আল্লাহ তৌফিক দান করুন। বলি ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা তা'বুদুন। এখন ইবাদত কি? ইবাদত আমরা বুঝি না, আমরা মনে করি যে শুধুমাত্র মসজিদে গেলে ইবাদত। বিবির সাথে থাকাও কি? রাসূল বলছেন বিবির সাথে থাকে ইবাদত। সাহাবায়ে কেরাম বলছেন এটা কেমন কথা? কি এটা? হ্যাঁ, ছাত্র ভাইরা একটি ও আমাকে দেখবে, এখন দেখতেছে না। ও আচ্ছা আচ্ছা, দায়িত্বের পালনের পরে সবাই এসে আমার উকি দিয়ে দেখেছে। কি করবো? তোমরা দায়িত্ব পালনের পরে আমি একটু সময় আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিবা, কারণ আমার চলে যেতে হবে। আমার ফ্লাইট হলো 8টা। 8টা যেন আমি বুঝতে পারি এয়ারপোর্ট, ওইভাবে আমাকে ছেড়ে দিয়ে আমরা ইমামদেরকে খুশি করাবো। রাজি আছি তো? কথা কন না কেন? আচ্ছা, আমাদের দেশে ইমামরা ভালো না খারাপ? বেশি ভালো কারা? ইমামরা। আপনি এত অল্প বেতন দেন, তারপরে মুখে হাসি আছে না নাই? ইফতারি করা দাম আছে না নাই? দেখলেই মনে হয় আল্লাহর ফেরেশতা, ঠিক না বেটি? আর অফিসে বসে 17 লাখ টাকা মাসে ঘুষ খায়, দেখলে মনে হয় জুতা দিয়ে পিটায়। ওর মুখে কোনো হাসি নাই, কারণ হাসি দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি ওকে জিজ্ঞেস করবেন কেমন আছে না, সুবিধার না।
সালামও দিতে পারে না, দিলে জবাবও নাই। আপনি সালাম দিবেন ওইরকম করে। বেশি খাইস না, এমন রোগ আল্লাহ দিয়ে দিবে তোর সব ঘুষের টাকা দিয়েও চিকিৎসা হবে না। গরিব মানুষের রোগ কম, ভালো থাকে বেশি। ঠিক না ঠিক? ইবাদত আছে যেখানে শান্তি আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাগুতকে ছাড়বা, ইবাদত করবা। তাগুত হলো জীবন্ত তাগুত ছিল ওই শয়তান। তাগুত হলো যারা নিজেরা ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না। ঢাকা থেকে এসেছি পঞ্চগড়, আমাকে স্টেজে উঠতে দেয়া হয়নি। ঢাকা থেকে এসেছি ঠাকুরগাঁ, আমাকে স্টেজে উঠতে দেয়া হয়নি। ঠাকুরগাঁয়ে একটা মেয়ে মুসলমান হয়েছে মাহফিলে, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। ওই দিনই 3 দিনের ভিতরে, কথা বলছো কেন? এই দেলোয়ার, এই কি নাম? কাদের না? কি নাম বাচ্চার? মায়ের নাম কি? বাবার নাম শাহিন। আব্বু তুমি যেখানে আছো স্টেজে চলে আসো। ছোট আব্বু তুমি স্টেজে চলে আসো। বাবা স্টেজে আছে, আপনি শাহিন ভাই আপনি স্টেজে চলে আসেন। অথবা শাহিন ভাইয়ের স্ত্রী আপনি পিছনে এসে আমাদের ভলান্টিয়ার আমানতদার ওদেরকে বলেন যে আমি শাহিনের মা, উপযুক্ত প্রমাণ নিয়ে যাবেন। প্রমাণ দিতে না পারলে আমরা উহাকে লইয়া যাই। ঠিক আছে না? শাহিনের বউ, হ্যাঁ প্রমাণ দিয়ে দিবেন, কারণ আমাদের দেশে বাচ্চাও চুরি হয়। ঠিক না বেটি? হ্যাঁ, চোর ছিল আর কি চুরি করবি? আহা, কত চুরি যে আমাদের দেশে হয়েছে। আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন। কিন্তু মুসল্লিদের মুখে হাসি আসে না? নাই, ওরা কোনোদিন এই হাসি দিতে পারে না। আমরা সিজদা দেই আল্লাহকে, হাসি দেই কার জন্য? আবার চোখের পানিও ছাড়ি কার জন্য? আল্লাহ বলছেন অস্তানিবুত তাগুত, তাগুতকে ছেড়ে দিবে। তাগুত কারা? তগাল বাহার, সাগরের পানি যখন, নদীর পানি যখন পাল চেপে উপড়ে যায় তখন বলে নদী সীমা লঙ্ঘন করেছে। যারা আল্লাহর সীমাকে লঙ্ঘন করে, আল্লাহ বলেছে মূর্তি বানাবি না, সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে। আল্লাহ বলেছে হারাম কামাই করবি না, সারা দেশ হারাম দিয়ে ভরেছে। আল্লাহ বলেছেন মেয়েদেরকে উলঙ্গপনায় নামাবি না, সারা দেশে নোংরা ফিল্ম চালু করেছে। ঠিক না? কোন জায়গায় হারাম করে নাই? ঘুষ খাওয়া হালাল না হারাম? সারা অফিসে এমন কোন সরকারি অফিস নাই যেখানে ঘুষ নাই। ঠিক না?